মুআজ্জাজ হাজরিন, আল্লাহ তাআলা বান্দার গুনাহকে মাফ করার জন্য কত সহজ সহজ আমল এভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। যেমন আমরা উযু করি, যখন আমরা মুখ ধুই, মুখ দিয়ে যেগুলি গুনাহ হয়েছে এই গুনাহগুলি ঝরিয়ে পড়ে যায়। সুবহানাল্লাহ। হাত ধোয়ার সঙ্গে সঙ্গে হাতের গুনাহগুলি বেরিয়ে যায়, মাথা মাসা করলে মাথার গুনাহগুলি বেরিয়ে যায়, পা ধুইলে পায়ের গুনাহগুলি বেরিয়ে যায়। হাদিসের মধ্যে, তিরমিজির হাদিসের মধ্যে স্পষ্ট আসছে, যার জীবনে উযু যত বেশি তার জীবনে আল্লাহ তাআলা গুনাহকে তত বেশি মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উযুর পর যে মানুষের গুনাহ ঝরিয়ে যায়, আল্লাহ তাআলা তাকে এমন বাসারত দিয়েছিলেন, এমন শক্তি দিয়েছিলেন যে উযু করলে কে কি গুনাহ করছে, কার কি গুনাহ বের হয়ে যাইতেছে তিনি এটা বুঝতে পারতেন। তখন তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন যে আল্লাহ, আমি মানুষের গুনাহ দেখতে চাই না, মানুষের প্রতি ঘৃণা এসে যায় গুনাহ দেখলে, আমি গুনাহ দেখতে চাই না। তখন আল্লাহ তাআলা তাকে আবার ওই বাসারত ফিরিয়ে নিলেন। মুআজ্জাজ হাজরিন, আমরা যে উযু করি, উযুর মধ্যে যে কত ফজিলত আছে। তিরমিজির হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবা ইকরাম, আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলিয়ে দিব না যে আমল তোমাদের সমস্ত গুনাহকে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, এবং তোমাদের মর্তবা যে আছে, তোমাদের সম্মান যে আছে এটাকে বাড়িয়ে দেয়। তখন সাহাবী বলেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন বলবেন না, বলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসবাগুল উযুই আলাল মাকারিহি, কষ্ট সত্ত্বেও তোমরা উযুকে পরিপূর্ণভাবে করো। যেমন শীতের দিন, শীতের রাত্রিতে উযু করতে কষ্ট হয়, তো কষ্ট সত্ত্বেও উযুকে এভাবে পরিপূর্ণভাবে করতে হবে। ইসবাগুল উযু আলাল মাকারিহি, কষ্ট সত্ত্বেও উযুকে পুরা করতে হবে। বা কাসরাতুল খুতা ইয়া ইলাল মাসাজিদ, এবং মসজিদে বেশি বেশি করে গমন করো। ওয়া ইনতিজারুস সালাতি বাদাস সালাত, এবং এক নামাজের পরে আরেক নামাজের অপেক্ষায় থাকো, এক নামাজের পরে আরেক নামাজের অপেক্ষা করো। ফাযালিকুমুর রিবাত, তাহলে তোমাদেরকে কি পুরস্কার দেওয়া হবে? হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বর্ডার গার্ড সাহাবা ইকরামদেরকে তৈয়ার করলেন, 40 জন সাহাবাকে, যারা ইসলামী রাষ্ট্রের সীমানা পাহারা দিবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে শহীদের মর্যাদা দান করবেন। এটাকে ফাযালিকুমুর রিবাত বলা হয়। তাহলে যারা 3টি আমল বেশি বেশি করে করবে, ইসবাগুল উযুই আলাল মাকারিহি, কষ্ট সত্ত্বেও উযুকে পরিপূর্ণ করবে, কাসরাতুল খুতা ইয়া ইলাল মাসাজিদ, মসজিদে বেশি বেশি গমন করবে, ওয়া ইনতিজারুস সালাতি বাদাস সালাত, এক নামাজের পরে আরেক নামাজের অপেক্ষা করবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ এবং খতাকে মাফ করে দিবেন। 1 নম্বর। 2 নম্বর, ওয়া ইয়ারফাহু বিহিদ দারাজাত, তার মর্তবাকে আল্লাহ তাআলা বুলন্দ করে দিবেন। 3 নম্বর, যে তাকে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দিবেন। হুজুর কত ফজিলত! হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির আরেক হাদিসে এভাবে আসছে রওয়ায়াত, মান আহসানাল উযুআ সুম্মা ক্বালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সুম্মা ইয়াকুল আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। যে ব্যক্তি উত্তম রূপে উযু করলো, এরপরে কালিমায়ে শাহাদাত যে আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালিমায়ে শাহাদাত পড়লো, এবং আরেকটি দোয়া, আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। তিরমিজিতে এতটুকু রিওয়ায়াত আছে।
আর এক হাদিসের মধ্যে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন ওয়াজআলনি মিনাল্লাযিনা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এরকম riwayat আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফুতিহাত লাহু সামানিয়াতু আবওয়াবিম মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের 8টি দরজাকে খুলিয়ে দেওয়া হয়। ইয়াদখুলু মিন আইশা, সে যে দরজা দিয়ে প্রবেশ করতে চাবে সে দরজা দিয়েই সে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, কত ফজিলত উজুর। উজু যে একটা ইবাদত, মুস্তাকিল ইবাদত। উজু করলেই সব। উজু করে কেউ যদি ঘুমায়, ঘুমিয়ে পড়ে, আর আল্লাহর হুকুমে যদি ওই রাতে সে মারা যায়, তাহলে সে শহীদের মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। কেউ যদি উজু করে ঘুমায়, আল্লাহ তাআলা, এভাবে হাদিসের মধ্যে আসছে, প্রত্যেকটা করোটে করোটে আল্লাহ তাআলা তার সওয়াব লিখিয়ে দেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, এজন্য আমরা যারা উজু করব, উজুর সময়ে নিয়তগুলো করব যে আল্লাহ তাআলা আমার গুনাহকে মাফ করে দিতেছেন। উজুর মধ্যে 4টি অঙ্গকে ফরজ করা হয়েছে। কেন? 4টি অঙ্গ এটা ধৌত করতেই হবে। কেন? এই 4টি অঙ্গ দিয়ে বেশি গুনাহ সদের হয়, প্রকাশিত হয়। হাত দিয়ে, মুখ দিয়ে, মাথা দিয়ে, পা দিয়ে বেশি গুনাহ হয়। আর উজু করলে আল্লাহ তাআলা এই গুনাহগুলিকে মাফ করে দেন। তা উজুকে আল্লাহ তাআলা বানিয়েছেন এই গুনাহ মাফ করে দেওয়ার জন্য। মুআজ্জাজ হাজরিন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসের মধ্যে বলেন, সেই হাদিস riwayat করেন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন লা ইউকাল্লিমুহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, 3 জন ব্যক্তি এমন থাকবে যাদের সঙ্গে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না। লা ইউকাল্লিমুহুল্লাহু ইয়াউমাল কিয়ামা ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে আল্লাহ তাআলা লক্ষ্য করবেন না। আল্লাহ তাআলার রহমত তাদের দিকে, এভাবে রহমতের দৃষ্টি আল্লাহ তাআলা তাদের দিকে করবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ তাআলা তাদেরকে গুনাহমুক্ত করবেন না, তাদের গুনাহকে মাফ করে দিবেন না। ওয়ালাহুম আযাবুন আলিম, তাদের জন্য বড় ধরনের আযাব আল্লাহ তাআলা রেখেছেন। 3 ধরনের ব্যক্তি, তাদের জন্য 4টি বড় বড় শাস্তির কথা আসছে। একটা হলো যে আল্লাহ তাআলা তাদের সঙ্গে কিয়ামতের দিন কথা বলবেন না, তাদের দিকে রহমতের দৃষ্টিতে নজর দিবেন না, যে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। ওয়ালাহুম আযাবুন আলিম, তাদের জন্য আল্লাহ তাআলা বড় ধরনের আযাব রেখে দিয়েছেন। ওই 3 ধরনের ব্যক্তিকে সাহাবা জিজ্ঞাসা করলেন, মানহুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা ইয়া রাসূলুল্লাহ? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল মুনাফিল, আল মুসবিল। 1 নম্বরে আল মুসবিলু, যে টাকনুর নিচে যে কাফর পরিধান করে এবং দাম্ভিকতা প্রকাশ করে, অহংকার করে। কাফরে টাকনুর নিচে কাফর পরিধান করে অহংকার করলে আল্লাহ তাআলা তাকে এই 4 ধরনের এভাবে ওয়াইদ তার জন্য আসছে। 1 নম্বরে কাপড় টাকনুর নিচে পরা যাবে না। 2 নম্বরে আল মান্নান, মান্নান বলা হয় কোনো ইহসান করে খোটা দেওয়া, কোনো উপকার করছে এটাকে আরেকদিন এটাকে খোটা দেওয়া, দান সদকা করছে এটাকে খোটা দেওয়া, আল মান্নান। 3 নম্বরে হলো ওই ব্যবসায়ী যে তার মালকে বিল হলফিল কাজিব, মিথ্যা বলে তার মালকে চালিয়ে দেয়। এই 3 ধরনের ব্যক্তি, টাকনুর নিচে কাপড় পরিধানকারী ব্যক্তি, আর যে ইহসান করে খোটা দেয় সেই ব্যক্তি। আরেকজন হলো যে মিথ্যা কসম খেয়ে তার মালকে এভাবে কিনছে 10 টাকা বলে কিনছে 20 টাকা, এভাবে মিথ্যা কসম করে, আবার মিথ্যা কসম করে মালকে সেল করে। তার জন্য 4 ধরনের ওয়াইদ আসছে। তা আমরা টাকনুর নিচে কাপড় পরিধান করব না, আমরা কখনো এভাবে ইহসান করে খোটা দিব না। আমরা যারা ব্যবসায়ী আছি মিথ্যা কথা বলে এভাবে ব্যবসা করব না। শুরু থেকে যে কথাগুলি বলা হলো, আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত কথাগুলি বুঝার ও আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।